عن أبي قتادة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم صيام يوم عرفة إني أحتسب على الله أن يكفر السنة التي قبله والسنة التي بعده رواه مسلم আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি আরাফা দিবস রোজা রাখবে, আমি আল্লাহর কাছে কামনা করছি আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তির পূর্বের 1 বছর এবং আগামী 1 বছর মোট 2 বছরের গুনাহ ক্ষমা করে দিবেন। ইমাম মুসলিম হাদিস বর্ণনা করেছেন 1162 নম্বর হাদিস। এই হাদিস থেকে অবশ্যই আমরা বুঝতে পারছি যে উম্মতে মুসলমানদের জন্য একটি সুবর্ণ সুযোগ এবং আল্লাহ রাব্বুল আলামিন যে তার বান্দাকে কত ভালোবাসেন, একটি সিয়াম আদায় করে 2 বছর গুনাহ মাফ করে দিবে, এটা কিন্তু আমাদের জন্য খুবই সৌভাগ্য ব্যাপার। এই জন্য আমি মনে করছি ছোট বড় সবারই আমরা যেভাবে রমজানের রোজা রেখেছি অনুরূপভাবে এই রোজাটাকে যেন আমরা হাতছাড়া না করি, কারণ এবং সুযোগ হয়তো বা আগামীতে আমরা নাও পেতে পারি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু তিনি শুধু একটি রোজা রাখেননি, তিনি এই বিধান জারি হওয়ার পর থেকে তিনি 10টি রোজা রেখেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তিনি 4টি জিনিস কখনো ছাড়েন নাই, তার মধ্যে আছে ও আশারা দিল হাজ, যারা এই জিল হাজে 10টি রোজা তিনি রেখেছেন। সেই হিসাবে আমরা তো একটি রাখবো, অনেকে আমরা এই 7টি রোজায় আমরা রাখছি এবং সম্ভব হলে আমরা আরও 2-1টি রাখার চেষ্টা করব। এটা আমাদের জন্য খুবই সৌভাগ্য, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে মিন হাদিল আইয়ামিল আশারা, যে আল্লাহর কাছে যত দিন রয়েছে বছরে, আপনি আরবি হিসাবে যদি গণনা করেন তাহলে 300 দিন, তার মধ্যে সবচেয়ে উত্তম দিচ্ছে মা আমিলা মিন ইবনে আদম আহাব্বু ইলাল্লাহ মিন হাদিল আইয়ামিল আশারা, যে আল্লাহর কাছে যত দিন আছে তার সবচেয়ে উত্তম হচ্ছে জিলহজের 10 তারিখ। এই হাদিস থেকে প্রমাণিত হচ্ছে লাইলাতুল কদর থেকে বেশি গুরুত্বপূর্ণ। সুবহানাল্লাহ। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া আল্লাহ রাসূল ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি জিহাদ করবে তার চেয়ে উত্তম? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, জিহাদ, তবে হ্যাঁ ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি' মিন যালিকা, যে ব্যক্তি জিহাদ করতে গেল তার জান মানলে কিন্তু ফিরে আসলো না, অর্থাৎ শহীদ তার চেয়ে কম। তাহলে কেউ যদি গাজী হয়ে যায় ফিরে আসবে তার চেয়ে বেশি। তাহলে বুঝতে পারা গেল যে শহীদের থেকে দ্বিতীয় স্তর হচ্ছে এই 10 দিনগুলো, ইভেন কি রমজান থেকে বেশি। তাহলে আমাদের চেষ্টা করতে হবে এই দিনগুলো যেন আমরা সুন্দরভাবে উদযাপন করতে পারি। বিশেষভাবে রোজা রেখেছেন, আমরা বিশেষভাবে কোরআন তেলাওয়াত করতে পারি, আমরা নফল সালাত আদায় করতে পারি, যাতে করে এই দিনগুলো আমাদের হাতছাড়া না হয়। কিন্তু দুঃখের বিষয়, আমরা এত সব জানার পরও কিন্তু আমরা একটা রোজা রাখছি না। আর একটি যে আমলটা হয়তোবা গত সপ্তাহে হয়তোবা বলেছেন যে চাঁদ ওঠার পর থেকে কিন্তু আমাদের বিশেষভাবে যারা কুরবানি করবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান রাআ হিলালা ফাআরাদা আন ইউদাহি, যে ব্যক্তি এই জিলহজের চাঁদ দেখল নতুন সাল আর সে যদি কুরবানি করতে মনস্থ করে, ফালা ইয়াখুয মিন শা'রিহি আও বাসরি শাইআন, সে যদি তার চুলের কোনো শরীরের কোনো লোম স্পর্শ না করে, নখ না কাটে, এটা তাদের জন্য কর্তব্য। ইভেন কি যারা আপনার কোরবানি করতে অক্ষম, তারা যদি এই আমলটি করে তাহলে কোরবানির সমতুল্য সব পাওয়া যাবে। সম্মানিত ব্যক্তিমণ্ডলী, আমাদের জন্য কত সুবর্ণ সুযোগ করে দিয়েছেন, শুধু করবেন আর আমল করবেন আর সব পাওয়া যাবে, কিন্তু আমরা তারপরে করছি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই কাজগুলো তৌফিক দান করুন। আর বিশেষভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিন বিশেষ তাকবীর দিয়েছেন। তাকবীর সম্পর্কে বিশুদ্ধ মত হচ্ছে যে 9 তারিখ ফজর থেকে নিয়ে সবার নিকট ইত্তেফাক, কিন্তু আবু হুরায়রা এবং আব্দুল্লাহ ইবনে ওমর তারা 1 তারিখ থেকে তাকবীর দিয়েছেন। এই জন্য অনেকে বলছেন যদি 1 তারিখ থেকে তাকবীর দেওয়া যায় তাহলে বেটার, তারা বাজারে দিয়েছেন। আর তাকবীর শুধু নামাজের সাথে সীমাবদ্ধ না, আমরা দেখে শুধু সালাম ফিরে ইমাম সাহেব তাকবীর বলছেন এবং আমরা মনে শুধু নামাজ পড়ে না, নামাজের সাথে তাকবীরের কোনো সম্পর্ক নাই। তাকবীর হচ্ছে 24 আওয়ার, আপনি হাঁটছেন যেখানে যাচ্ছেন তাকবীর বলুন, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ, এটা আপনাকে সবসময় করতে হবে। তাই যদি চাঁদ ওঠার পড়তে করতে পারেন আলহামদুলিল্লাহ, কিন্তু 9 তারিখ থেকে সবার নিকট ফজর থেকে নিয়ে একেবারে 13 তারিখ মাগরিবের আগ পর্যন্ত আইয়ামুত তাশরিক 9, 10, 11, 12, 13 মোট 5 দিন এটা করতেই হবে সবার নিকটে। তা আমরা ইনশাআল্লাহ তাকবীর হচ্ছে আল্লাহ মহত্ব বর্ণনা করা, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহু আকবার
অ্যাকচুয়ালি আমরা অনেকে পড়ি কিন্তু জানি না, কিন্তু অর্থগুলো পড়তে পারি, তাহলে আমাদের জন্য কিন্তু আরও সুন্দর হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এই জিলহজ্জের 10ম দিনে, আজকে 7ম দিন চলে যাচ্ছে, আমরা যেন সে আমলগুলো করতে পারি। আর বিশেষভাবে সামনে আমাদের সোমবার আমরা ঈদুল আজহা উদযাপন করব, কোরবানি ঈদ। এই সম্পর্কে আমি কিঞ্চিতভাবে আপনাদের সম্মুখে আলোচনা করার জন্য মনস্থ করেছি। এই কোরবানির ঈদ, এই কোরবানি কিন্তু আজ থেকে প্রায় 5300 বছর পূর্বেই ইব্রাহিম আলাইহিস সালাম করেছিলেন, এবং এর পূর্বে করেছিলেন আদম আলাইহিস সালাম। প্রথম কোরবানি করেছিলেন আদম আলাইহিস সালাম তার ছেলে হাবিল এবং কাবিলকে কেন্দ্র করে। যেমনটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদা বলছেন, ইয কাররাবা কুরবানান ফাতাকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইয়াতাকাব্বাল মিনাল আখার। যখন দুই ভাই এক মেয়েকে নিয়ে বিবাহ নিয়ে দ্বন্দ্ব হলো, আদম আলাইহিস সালাম বললেন, যা ঠিক আছে, আগে কোরবানি বিধান ছিল কোনো উঁচু জায়গাতে আপনি ছাগল বা দুম্বা রেখে দিবেন, যদি সেই ছাগল এবং দুম্বা উপর থেকে আগুনে খেয়ে ফেলে বুঝতে হবে যে আপনার কোরবানি কবুল হয়েছে। আর যদি কোরবানি আগুন দিয়ে না খায়, তা বুঝতে হবে আপনার কোরবানি কবুল হয়নি। দেখা গেল হাবিল এবং কাবিল দুই ভাই দিয়েছেন, কিন্তু হাবিলটা কবুল হয়েছে কিন্তু কাবিলটা কবুল হয়নি। সেখান থেকে আপনার কোরবানির সূচনা, কিন্তু বিধানটা ভিন্ন। তাদের বিধান ছিল আপনার পাহাড়ে বা উঁচু জায়গাতে আপনার কোরবানি জন্তু রেখে দিবেন, আগুন খেয়ে ফেলবেন। কিন্তু এখানে বিধান হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে জবাহ করতে হবে। যে ইব্রাহিম আলাইহিস সালাম সে আপনার সূরা সফের যে আয়াত 102 নম্বর থেকে শেষ পর্যন্ত, ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার নিজের জন্য আল্লাহকে যে প্রার্থনা করলেন, সেই প্রায় 86 বছর পর্যন্ত বিবাহ করার পর থেকে বাচ্চা হচ্ছে না, বলছেন রব্বি হাবলি মিনাস সালিহিন, যে আল্লাহ আমাকে একটা নেক সন্তান দান করো। আপনারা সবাই জানেন ঘটনা। আর এর থেকে প্রমাণিত হচ্ছে শুধু সন্তান চাইলে হবে না, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছে আল্লাহ আমাকে নেক সন্তান দান করো। যদি নেক সন্তান না হয় তাহলে সে সন্তান কিন্তু কোনো সার্থকতা হবে না। যেমনটি জাকারিয়া আলাইহিস সালাম বলছেন রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, ইয়া আল্লাহ। এবার জাকারিয়া আলাইহিস সালাম অনেক বৃদ্ধ বয়সে তার সন্তান হয়েছিল, প্রায় 90-এর কাছাকাছি, চুল পেকে গেছে। তখন জাকারিয়া আলাইহিস সালাম বলেছিলেন, আল্লাহ আমাকে একটা সন্তান দাও, পবিত্র সন্তান। এই জন্য আমাদের দোয়া করতে হবে যে আল্লাহ নেক সন্তান দান করো। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি নেক সন্তান রেখে যাবে, সে যদি তার পিতা মাতার জন্য দোয়া করে, তার দোয়া সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, পিতা মাতা চলে গেছে, কিন্তু আপনার নেক সন্তান যদি আল্লাহকে ফরিয়াদ করে, রব্বি হাবলি রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, ইয়া আল্লাহ তুমি আমার পিতা মাতার প্রতি রহম করো, যেভাবে তারা শিশুকালে আমাদেরকে লালন পালন করেছে। তো সেভাবে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, অনেক বিস্তারিত ঘটনা। তখন ইব্রাহিম আলাইহিস সালাম তাকে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম পরীক্ষা করলেন এবং তাকে বললেন যে ইসমাইলকে কোরবানি করতে হবে। পরপর তিনি দেখলেন, প্রথম দিন 8 তারিখে, তাকে এই জন্য বলা ইয়াউমুত তারবিয়া, স্বপ্ন দিন। তারপরে দেখলেন 9 তারিখে, এই জন্য সেদিনকে বলা ইয়াউমুল আরাফা, কনফার্ম হয়ে গেলেন। আর যেদিন কোরবানি করবেন 10 তারিখে ইয়াউমুন নাহার, কোরবানি করলে এই জন্য সেই দিনকে বলা ইয়াউমুন নাহার। নাহার বলা হয় উটের গলায় আপনার কোরবানি করা। তারপর অনেক ঘটনা, যখন ইসমাইল আলাইহিস সালামকে কোরবানি করতে লাগলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন ইসমাইলকে সরিয়ে দিলেন এবং আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কাদ সাদ্দাকতা রুইয়া, হ্যাঁ ইব্রাহিম তোমার স্বপ্ন বাস্তবায়ন হয়েছে এবং আমি যে উদ্দেশ্য বলেছি তুমি সেটা বাস্তবায়ন করেছো। কাদ সাদ্দাকতা রুইয়া, তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছো। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, আল্লাহ বলছে এর পরিবর্তে আমি একটা দুম্বা দিয়ে দিলাম কোরবানি। আল্লাহ আকবার। সেই 500 প্রায় 5300 বছর পূর্বে সুন্নত ছিল, সুন্নত অনুযায়ী আমরা সে কোরবানি দিচ্ছি। কোরবানির অর্থ কী? আমরা যে কোরবানি বলে, এটা কিন্তু আরবি শব্দ। যেমন এই আদম আলাইহিস সালামের ছেলে যে কোরবানি করেছিলেন, ইয কাররাবা কুরবানান, কোরবান বলা হয় কাররাবা ইয়াকাররিবু, নৈকট্য লাভ করার জন্য। আর কোরবানিকে এই জন্য কোরবানি বলা হয় যে মা ইয়াতাকাররাবু ইলাল্লাহ, যে আমলের মাধ্যমে আল্লাহ সন্তুষ্ট অর্জন করা যায়। তাহলে কোরবানি করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট অর্জন করার মাধ্যমেই যদি হয়, তাহলে এটাকে কোরবানি বলা হয়। এবং কোরবানি বলা হয় কোরবানি ঈদ, আবার ঈদুল আজহা বলা হয়, কিন্তু আমাদের কাছে পরিচিত হচ্ছে কোরবানির ঈদ। আমরা অনেকে ঈদুল আজহা অনেকে আমরা বুঝতে পারি না, কিন্তু হাদিসের ভাষায় ঈদুল আজহা এবং কোরবানি বলা হয়।
দ্বিতীয় নম্বর হচ্ছে হাতফুয়া ওয়া হুকমুহা, যে কুরবানি করার উদ্দেশ্য কী এবং এর লক্ষ্য কী। কুরবানি শুধু কি আপনি 1 লক্ষ টাকা দিয়ে আপনার অর্থ দিয়ে পশু নিয়ে আসলেন, জবা করলেন, এই জন্য না। উদ্দেশ্য কী? আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজ্জের আপনার 37 নম্বর আয়াতে বলছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ বলছেন, দেখো যে তোমরা কুরবানি করলে এই কুরবানির রক্ত এবং গোশত আল্লাহর কাছে পৌঁছে না, ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, তোমাদের তাকওয়া পৌঁছে। আপনি কি উদ্দেশ্য করলেন, কি নিয়ত করলেন? আপনি কি আল্লাহর বিধানকে বাস্তবায়ন করার জন্য করেছেন, নাকি আপনি মানুষকে দেখানোর উদ্দেশ্যে যে আমি 2 লক্ষ টাকা দিয়ে অথবা বাজারে সেরা কোরবানি দিলাম, অথবা আমি এই জন্য কোরবানি দিলাম আমার মেয়ের বাসায়, মেয়ের শ্বশুর বাসায় ছেলে আমি দিব, এই জন্য? কি উদ্দেশ্য কী? কিন্তু উদ্দেশ্য হয় যে আল্লাহর আদেশকে বাস্তবায়ন করছেন। আল্লাহ বলছেন ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার, যে আপনি সালাত আদায় করুন, কোরবানি করুন। কারণ নিয়ত কিন্তু সবচেয়ে বড় জিনিস। নিয়ত যদি না হয় তাহলে আপনার 5 লক্ষ টাকা কোরবানি বেকার চলে যাবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে নিয়তের উপর নির্ভর করবে আপনার আমাল। লিকুল্লি ইমরিইন মা নাওয়া, মানুষ যা ইচ্ছা করতেই হবে, আপনি যে উদ্দেশ্য করবেন। এই জন্য আমাদের মেন উদ্দেশ্য হবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য।